পানি আগুন নেভালেও কাশ্মীর হত্যাকাণ্ডের পর সিন্ধু ও ঝিলাম নদীর পানি নতুন করে আগুন লাগিয়েছে ভারত পাকিস্তান সম্পর্কে, যার প্রতিশোধে ভারত শুরু করেছে পানি রাজনীতি, যা বেশ পুরনো ও পরীক্ষিত কৌশল। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার জবাবে সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে ভারত কার্যত পাকিস্তানের ওপর ভয়াবহ চাপ সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাকে বলেছেন পানি দিয়ে তৈরি পরমাণু বোমা। জবাবে পাকিস্তান জানিয়েছে পানি বন্ধ করলে তা যুদ্ধে শামিল হবে। পাকিস্তানের সাথে ভারতের পানির বিরোধের ইতিহাস নতুন নয়। দেশভাগের পরই ১৯৪৮ সালে ভারত প্রথম সিন্ধু নদীর সেচ প্রকল্পের পানি আটকে পাকিস্তানকে বিপাকে ফেলে। পরে বহু দর কষাকষির পর ১৯৬০ সালে হয় সিন্ধু পানি চুক্তি, কিন্তু সেই শান্তি বেশি দিন টেকেনি। চেনাব নদীতে বাগলিহার বাঁধ নিয়ে বিতর্ক, ঝিলাম নদীর ওপর ওউলার লেক প্রকল্প ঘিরে বিরোধ আর কিষণগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে দুই দেশের সম্পর্ক বারবার টালমাটাল হয়েছে। সাম্প্রতিক উত্তেজনায় ভারত উরি বাঁধ থেকে ঝিলাম নদীতে হঠাৎ পানি ছেড়ে দেয়, আর তার ঢেউ গিয়ে পাকিস্তান শাসিত কাশ্মীরে আকস্মিক বন্যা ডেকে আনে। পাকিস্তান আশঙ্কা করছে ভারত যদি সিন্ধু নদীর রাটলে বাঁধের পানি আটকে দেয়, তাহলে তাদের কৃষি ও পানির সরবরাহ চরমভাবে ব্যাহত হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশের সঙ্গেও ভারতের পানির দ্বন্দ্ব বেশ পুরনো। ১৯৭৫ সালে গঙ্গায় ফারাক্কা ব্যারেজ চালু হওয়ার পর পদ্মার পানি কমে বাংলাদেশের উত্তরাঞ্চলের শুষ্ক মৌসুমে শুরু হয় ভয়াবহ সংকট। সাম্প্রতিক বছরগুলোতে ফেনী নদীর পানিও বিরোধ ও বিতর্কের জন্ম দিয়েছে, আর তিস্তা নদী নিয়েও বহু বছর ধরে পানি ভাগাভাগির সমঝোতা হয়নি। ভারতের পশ্চিমবঙ্গের গজলডোবা ব্যারেজ থেকে নিয়ন্ত্রিত তিস্তার পানি শুষ্ক মৌসুমে বাংলাদেশের উত্তরে ভয়াবহ পানি সংকট তৈরি করে। নেপালের সাথেও ভারতের জল সম্পর্ক সরল নয়। কোশি আর গন্ডক ব্যারেজ তৈরি করে বন্যা নিয়ন্ত্রণের চুক্তি হলেও নেপাল বরাবরই বলেছে এগুলোর সুবিধা ভারতে বেশি, নেপালে কম। মহাকালী নদীতে টানাকপুর ব্যারেজ আর পরিকল্পিত পঞ্চেশ্বর বাঁধ প্রকল্প নিয়েও আজ পর্যন্ত বহু সন্দেহ রয়ে গেছে। নেপালের অভিমত, ভারত তাদের ভূখণ্ড ব্যবহার করলেও পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করেনি। ভুটানের ক্ষেত্রেও পানি নিয়ে ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে। কোভিডের কারণে সীমান্ত বন্ধ থাকায় আসাম রাজ্যের কৃষকরা ভুটানে গিয়ে ঐতিহ্যবাহী সেচ খাল পরিষ্কার করতে পারেনি। এতে আসামের বাক্সা ও বরপেটা জেলায় পানি সংকট তৈরি হয় এবং ভুল বোঝাবুঝিতে ভুটানের বিরুদ্ধে পানি আটকে রাখার অভিযোগ ওঠে। ভুটান সরকার দ্রুত নিশ্চিত করে এটা কোনো কৃত্রিম বাধা ছিল না, বরং সীমান্ত নিষেধাজ্ঞার ফলাফল। পরে দুই দেশের আলোচনায় সমস্যা মিটে যায়। আর চীনের সাথেও ভারতের পানি সংক্রান্ত টানাপোড়েন ক্রমশ বাড়ছে। ২০১৭ সালে ডোকলাম সংকটের সময় চীন হঠাৎ করেই ব্রহ্মপুত্র নদীর প্রবাহের তথ্য সরবরাহ বন্ধ করে দেয়। আর ২০২০ সালে চীন ঘোষণা দেয় তিব্বতে ভারত সীমান্তের কাছাকাছি ব্রহ্মপুত্রের উজানে বিশাল জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করবে। ভারতের আশঙ্কা, এত বড় বাঁধ তৈরি হলে ভাটির দেশগুলোর উপর, বিশেষ করে ভারতের আসাম ও বাংলাদেশের উপর তা সরাসরি প্রভাব ফেলবে। পানির অপর নাম জীবন হলেও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক অদৃশ্য আগুন হয়ে উঠেছে।